আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বরকাতুহু। আমি বিশেষ একটা কথা নিয়ে আসলাম আজকে। আমাদের মহান মুর্শিদ পীর বাবা মুর্শিদপুর দরবারে যারা আগুন দিয়েছে ওহাবিরা, কিন্তু এর প্রতিফল একদিন ভুগতে হবে। কিন্তু মুর্শিদপুর দরবারে যারা আগুন দিয়েছে ওহাবিরা, কিছু ওহাবি, কিন্তু তাদেরকে ওহাবি বললেও ভুল হয়। হ্যাঁ, ভিডিওতে যা দেখলাম, কিন্তু ডাকাত বললেই মনে হয়। ভাঙচুর করে মালমাত্রা সব নিয়ে নিয়ে গেতাছে। হ্যাঁ, এগুলো ডাকাত বললে বল হবো না। কিন্তু মুর্শিদপুর দরবারে যা করেছে তীব্র নিন্দা ঘোষণা করলাম আমি একজন আসাম থেকে। কিন্তু যা করেছে, কিন্তু আমাদের লক্ষ লক্ষ মুরিদানের, ভারত বাংলা মুরিদানের কলিজায় আঘাত দিয়েছে। আগুন দিয়েছে না, কলিজার ভিতরে আঘাত দিয়েছে। কিন্তু এর প্রতি হলে একদিন ভক্তি হবে। কিন্তু আল্লাহ ছাড়বে না তাদেরকে। এই ডাকাতগুলিকে একদিন আল্লাহ নিষ্পাপ করবে, দমন করবে। এখানে দেখেন দর্শক ভাইয়ারা, এরমভাবে ভাঙচুর করে, কিন্তু করলেও কিন্তু একটা সীমা থাকার দরকার। তার উপরেও ভাঙচুর করছে, তার সাথে সাথে মালমাত্রাও সব নিয়ে নিয়ে গেতেছে। এটা মোটেও ঠিক হয় নাই। কিন্তু কিন্তু ওহাবিরা, কিছু ভালো ওহাবিরা এরকম করতে পারে না। কিন্তু ওই যারা করেছে এইগুলা আমার মনে হয় ওহাবি না, মূলত তারা হয়েছে ডাকাত। ডাকাত না হলে ভাঙচুর করবি, যে কোনো দোষ হোক, মানুষের ভিতরে ভুল হওয়া। হ্যাঁ, কিন্তু যে কোনো ভুল করুক না কেন, হ্যাঁ, তোমাদের ওইখানে তো বাংলাদেশে তো আইন প্রশাসন কানুন আছে, তারা তো বস্তুটা মিটাইতে পারতো। কারণ তোমরা এরকমভাবে ভাঙচুর করে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদানের দিলের ভিতরে আঘাত দিয়েছ। কিন্তু মুর্শিদপুর পাক দরবার শরীফ ভাঙো নাই, কিন্তু আমাদের ভক্তদের অন্তরে তোমরা আগুন দিয়েছ। যাই হোক, আমরা আসাম থেকে আমি বলতেছি, তোমাদেরকে তীব্র নিন্দা ঘোষণা করলাম। তোমরা মূলত ভালো হবি না, কিন্তু ভালো মূল্যে ডাকাত, দিন দুপুরে ডাকাতি। আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম। আপনার আছেন? ঠিক আছে, আর গাড়ি আমার দেখি তো। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও করে কেনা
বাইরে যান